আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একদম মুচমুচে নারকেলের পুলি পিঠা দেখাবো। এই রেসিপিটা অনেকে পারফেক্ট ভাবে করতে পারে না এবং পারফেক্ট রেসিপিও খোঁজেন। আজকে আমি আপনাদেরকে সেম পারফেক্ট রেসিপিটাই দেখাচ্ছি। এটা আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দিলেই হবে। চলুন তাহলে রেসিপিটা দেখাচ্ছি। এখানে আমি রেসিপিটা করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ি এবং হাফ কাপ সুজি দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের উপরে তেল। তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করতে হবে। এই কাজটা একটু সময় ধরেই করে নেবেন, যাতে করে এটা ভালোভাবে মিক্স হয়। এরপরে আটাটাকে একটু হাতের মুঠোয় নিয়ে দলা পাকিয়ে দেখবেন। যদি দলা পাকানোর পরে আবার ভেঙে যায়, তাহলে বোঝা যাবে যে আপনার আটাটা ভালোভাবে তেলের সাথে মাখানো হয়েছে। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের উপরে পানি ইউজ করেছি। অবশ্যই এখানে নর্মাল পানিটাই ইউজ করবেন। নর্মাল পানিটাই ইউজ করলেই পিঠাটা ভালো হয়। এরপরে আমি এটাকে একটা সাধারণ ডো তৈরি করে নিব, যেভাবে রুটির ডো তৈরি করে ওরকম ভাবেই একটা ডো তৈরি করে নিব। এখন উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মাঝে ভিতরের পুরটা রেডি করে নিব। এই জন্য আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে নারকেলটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। গুড়টাকে একটু মিক্স করা হয়ে গেলে আমি 1/4 কাপ পরিমাণ চিনিও এখানে অ্যাড করে দিচ্ছি। চিনি এবং গুড়টা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। এরপরে আমি সামান্য পরিমাণের লবণও অ্যাড করে দিব। লবণটা আপনারা খুবই সামান্য দিবেন। অনেকে লবণ ইউজ করেন না, তাতেও কোনো সমস্যা নেই, যার যেভাবে খেতে পছন্দ। এরপরে আমি যেটা করব, পানিটা শুকিয়ে নেব। নারকেলটাকে একদম কড়া করে ভেজে নিব, তাহলেই কিন্তু পিঠাটাও অনেক মুচমুচে থাকে। নারকেলের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু পিঠার মুচমুচেটা ভাবটা থাকে না। আর আমার পুরটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন গরম অবস্থাতে 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ ঘি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এতে করে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। এর মাঝে আমার যে রুটির ডোটা বানিয়ে রেখেছিলাম, এটাও অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি জায়গাটাকে একটু ক্লিন করে নিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা নর্মাল রুটি থেকে তুলনামূলক একটু পাতলা হবে, তবে একদম বেশি পরিমাণের পাতলা হবে না। এরপরে আমি এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম, এই পুরটা দিয়ে দুই সাইড দিয়ে একটু সিল করে নিচ্ছি। সিল করার ক্ষেত্রে অনেকে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারেন, আমি ওরকম ভাবে করিনি। আমি খুবই সিম্পল একটা সিল করা দেখাচ্ছি। যেমন আমি জাস্ট আঙ্গুল দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, দ্যাটস ইট, যাতে এটার মুখটা না খোলে। এভাবে করে আমি একে একে সবগুলো পুলি পিঠাই বানিয়ে নিয়েছি। এরপরে আমি তেলে এটা ভেজে নিব। এটা কিন্তু ডুবা তেলের মধ্যে অনেকক্ষণ ধরে ধরে ফ্রাই করতে হবে। এজন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে করে একে একে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। আমার বানানোর যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় এই পিঠাটা মুচমুচে হওয়ার পিছনে 2-3টা কারণে আছে। এখানে আমি সুজি দিয়েছি এবং তেল দিয়ে যখন গুঁড়িটাকে ভালোভাবে মাখি, তখন আমরা কিভাবে মেখেছি, কত সময় নিয়ে এটাকে মাখা হয়েছে এবং আপনি তেলের উপরে কত আস্তে আস্তে করে এটাকে ভেজেছেন, এই কারণগুলোর উপরেই কিন্তু পিঠাগুলা মুচমুচে হয়। যত আস্তে আস্তে সময় ধরে তেলের উপরে পিঠাটাকে ভাজবেন, ততই কিন্তু পিঠাটা একদম মুচমুচে হবে। আমার পিঠাগুলা সবগুলা হয়ে গিয়েছে, দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে সব উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলা পিঠাকে বানিয়ে নিয়েছি। সত্যি এই পিঠাটা এত মজার ছিল। যারা যারা বানান বা খান তারা তো জানেনই, আর যারা কখনো বানাননি তারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনি 1 মাসের জন্য খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।